এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। সকালে, সন্ধ্যায়, রাত্রিরে, দুপুরে 4টি করে কাগজ 90 দিন পোড়াতে হবে। প্রেমিকা নিশ্চয়ই আকর্ষিত হবে। ওই কড়াইয়ে জলে ছাড়তে থাকবেন, প্রতিদিন 11টি করে করবেন, 2 সপ্তাহে ফল পাবেন হাতে হাতে। 7 বার শুকে নিয়ে ছবিটিকে আবার বাক্সে ঢুকিয়ে লুকিয়ে রাখতে হবে। আশা করা যায় 1 সপ্তাহ বা 3 সপ্তাহের মধ্যে ফল আপনি পাবেনই। নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন, সুখে শান্তিতে আছেন, দিনগুলো আপনাদের ভালো কাটছে, কাজকর্ম ভালো হচ্ছে, আপনারা বহাল তবিয়তে রয়েছেন। প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে প্রেম ব্রেকআপের সমাধান হবেই হবে এমন কাজ দেব যাতে করে আপনাদের যাদের প্রেম কেটে গেছে, প্রেমিকা বা প্রেমিক দূরে সরে গেছে, ব্লক করে দিয়েছে, হোয়াটসঅ্যাপ, আপনাদের ফেসবুক ব্লক করে দিয়েছে, সমস্ত কিছু ব্লক করে দরজা জানলা কপাট সব বন্ধ করে দিয়ে আপনাদের ছেড়ে চলে গেছে, তাদের জন্য একদম ধন্বন্তরী ওষুধ। হবেই হবে কাজ, 1000% গ্যারান্টি সহকারে আমি বলছি। কারণ আপনারা যদি ঠিক মতো করেন এই কাজটা ধরতে বাধ্য। কিন্তু বা মনে রাখবেন একটা কথা, সেই 14 সাল থেকে আজ অবধি বলে যাচ্ছি, জন্মছকে যদি কোনো গ্রহ দুর্যোগ থাকে তাহলে কিন্তু টোটকা ধরতে চায় না, বা ধরলেও ছেড়ে দেয়। সেক্ষেত্রে কিন্তু আপনার কলকাতা চেম্বারে এসে আমার সঙ্গে একটু দেখা করতে হবে। বলে দেবো কেমনভাবে করতে হবে, আদৌ জন্মছকে দোষ আছে না ত্রুটি আছে সেটা আমি পরিষ্কার করে আপনাদের বলে বুঝিয়ে দেবো। যেটা বলছিলাম, প্রেম ব্রেকআপের সমাধান হিসাবে প্রথম যে টোটকাটা আমি বলবো, একটা 4 কোনা 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি বাঁশপাতার খাকি কাগজে, বাঁশপাতার কাগজ আপনারা চেনেন, অনেকটা দেখতে আমাদের যে বইপত্রে মলাট দিই সেই মলাট দেওয়ার মতো কাগজ, বাঁশপাতার কাগজ বলা হয়। তা খাকি কাগজে লাল জেল পেন দিয়ে প্রেমিকার নামটি গোটা গোটা করে লিখবেন। লিখে তার উপরে গন্ধ তেল একটুখানি লাগিয়ে একটু চিনি ছড়িয়ে দেবেন। ধরুন আপনি লেখাটা লিখলেন, লেখাটা লেখার পরে একটু গন্ধ তেল নিলেন, গন্ধ তেল নিয়ে ওই লেখাটার উপরে হালকা করে উপর দিয়ে বুলিয়ে দিলেন, তার উপরে একটু চিনি ছড়িয়ে দিলেন। ছড়িয়ে দিয়ে প্রতিদিন সকালে, দুপুরে, সন্ধ্যায় ও রাত্রে 4টে করে কাগজে 90 দিন পড়াতে হবে। প্রেমিক বা প্রেমিকা নিশ্চয়ই আকর্ষিত হবে। এটা আপনারা ধন্বন্তরী টোটকা। 2 নম্বর টোটকা যেটা বলছি, গোলাপ ফুলের মধ্যে একটা কাগজে সবুজ কালিতে প্রেমিকার নাম লিখবেন বা প্রেমিকের নাম লিখবেন। গোলাপ ফুল একটা নেবেন, তার মধ্যে ভালো করে গোলাপ ফুলটির ঘ্রাণ ভালো করে শুকে নেবেন। আগে ভালো করে গোলাপ ফুলটির গন্ধটা শুকে নেবেন। শুকে নিয়ে প্রেমিকার আসার বিষয়টি চিন্তা করে ওই গোলাপ ফুলের পাপড়ির ভেতর দিয়ে কাগজটি ঢুকিয়ে দেবেন। ঢুকিয়ে দিয়ে তারপরে আপনারা মাটির তলায়, প্রেমিকার আশা যেন আপনাকে ফিরে আসছে, এসে যেন আপনাকে আকর্ষিত করছে, আপনার প্রতি আকর্ষিত হয়ে আপনাকে জড়িয়ে ধরছে, এটা চিন্তা করতে করতে মাটির তলায় প্রতি শুক্রবার একটা করে পুঁতে দেবেন ওই গোলাপ ফুল নাম লেখা কাগজটি ভেতরে ঢুকিয়ে। প্রেমিকা বা প্রেমিক নিশ্চয়ই আকর্ষিত হবে। এবং এর পরবর্তীকালে যে টোটকাটা বলছি সেটা হচ্ছে, একটা লোহার কড়াইয়ে চিনি মেশানো জল ফোটাতে থাকবেন। ছোট ছোট চৌকো কাগজে লাল কালিতে সঙ্গে সঙ্গে প্রেমিক বা প্রেমিকার নাম লিখে ওই কড়াইয়ের জলে ছাড়তে থাকবেন। প্রতিদিন 11টা করে করবেন, 2 সপ্তাহে ফল পাবেন আশা করা যায়। চুন আর চিনি, চুন আপনারা জানেন, চুন আর চিনি মিশিয়ে সবুজ কাগজে প্রেমিক বা প্রেমিকার নাম লিখবেন। ওই কাগজটি গাছের নিচু ডালে সবুজ সুতোয় বেঁধে এমনভাবে ঝুলিয়ে রাখবেন যাতে হাওয়ায় দোলে। প্রতি শুক্রবার একটা করে কাগজে এটা করে ওখানে ঝুলিয়ে দেবেন। একটা বাক্সে প্রেমিক বা প্রেমিকার ছবি ঢুকিয়ে, মানে জুতোর বাক্স হয় না, সেরকম জুতোর বাক্স যদি পাওয়া যায়, তার ভেতরে প্রেমিক বা প্রেমিকার হাফ বাস্ট বা ফুল ছবি রেখে একটু হালকা করে পারফিউম ওর উপরে বডি স্প্রে করে দেবেন। এইবার ওই বাক্সটিকে নিজের ঘরে লুকিয়ে রেখে দেবেন। মাঝরাতে উঠে ওই বাক্সটির সামনে একটা লাল মোমবাতি জ্বালবেন এবং মনে মনে তার কথা ভাবতে ভাবতে ছবিটিকে বের করে নিয়ে ছবিটির নিচ থেকে উপর পর্যন্ত 7 বার ভালো করে গন্ধ শুকবেন। এভাবে 7 বার শুকে নিয়ে ছবিটিকে আবার বাক্সে ঢুকিয়ে রাখতে হবে এবং এমনভাবে রাখবেন যাতে কারোর চোখে না পড়ে, নজরে না পড়ে বাক্সটা। আশা করা যায় 3 সপ্তাহে ফল পাবেন।
বাড়িতে হনুমানজির ছবি নিয়ে এসে তার ছবির সামনে প্রেমে ব্যর্থতার কথাটি অনুনয় করে আপনি বলতে হবে, হে ঠাকুর, আমি তোমার যাতে মনে থাকে তাই তোমার কাছে আমার প্রেমিক বা প্রেমিকার ছবিটি জমা দিচ্ছি, তুমি আমার প্রেমের সংকট মোচন করে দাও। এইবার ওই ছবিটির উপরে হনুমানজির ছবিটি এমনভাবে আপনি বসাবেন, এই ছবিটি রয়েছে, ছবিটির উপরে এমনভাবে হনুমানজির ছবিটি বসাবেন যাতে করে ওই ছবির বুকের উপরে হনুমানজির ফটোটি বসে। প্রতিদিন হনুমানজির ছবির সামনে ধূপ বা প্রদীপ জেলে সকালে বিকেলে প্রার্থনা করতে হবে। 3 সপ্তাহে ফল পাওয়া যায়। কদিন নিরামিষ আহার করতে পারলে খুব ভালো, এবং দাড়ি চুল নখ কিন্তু কাটবেন না, খবরদার। মাটিতে বিছানা করে শুতে পারলে আরও ভালো হয়। একটা কথা বলে দিচ্ছি, কখনোই কিন্তু এই ক্রিয়াগুলো করা কোনো অবৈধ কাজে কিন্তু ব্যবহার করবেন না, কোনো অবৈধ কাজ কিন্তু ব্যবহার করবেন না, এটা বারবার আপনাদের বলে দিচ্ছি। কোনো অবৈধ সম্পর্কের জন্য কিন্তু টোটকাটি ব্যবহার করবেন না, পরকীয়া করার জন্য টোটকাটি ব্যবহার করবেন না। শুধুমাত্র বৈধ প্রেমের ক্ষেত্রে বা স্বামী স্ত্রীর মধ্যে যদি ব্যর্থতা আসে, প্রেম যদি ব্রেকআপ হয়ে যায়, বা প্রেমিক বা প্রেমিকা, বৈধ প্রেমিক বা প্রেমিকার যদি প্রেম ব্রেকআপ হয়ে যায়, তাহলে কিন্তু করতে পারেন। সমলিঙ্গের লোকেরা করতে পারেন। সমলিঙ্গ যাদের আছে আপনারা জানেন ভালো করেই, আমি আর বিস্তারিত বলবো না, যেহেতু এটা মানে মিডিয়া, সেহেতু আমি বিস্তারিত বলবো না। সমকামী যারা আছেন তারাও কিন্তু এটা করে দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু বারবারই আমি একটা কথা বলছি, কোনো অবৈধ কাজে কিন্তু খবরদার এই টোটকা ইউজ করবেন না। এবার যেটা বলবো সেটা হচ্ছে, আপনারা জানেন আমার অমৃতবিন্দু স্নানদ্রব্য, এই স্নানদ্রব্য মাত্র 1 চিমটি আপনারা স্নানের জলের সঙ্গে যদি মিশিয়ে প্রতিদিন স্নান করেন, 9টা গ্রহের কুপ্রভাব থেকে মুক্ত থাকবেন। শুধু তাই নয়, কুনজর লাগবে না, বা কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক আপনাদের উপরে কোনো কাজই করবে না। এটা একদম মাথায় রেখে দেবেন। এটা যদি আপনারা অ্যামাজনে গিয়ে নবগ্রহ বাথ পাউডার লিখে সার্চ করেন, নবগ্রহ বাথ পাউডার লিখে যদি অ্যামাজনে গিয়ে সার্চ করেন, তাহলে এটা আপনারা পেয়ে যাবেন। এটা অতি অবশ্যই কিন্তু ইউজ করতে শুরু করুন। যারা একবার এটা ইউজ করতে শুরু করে তারা কিন্তু প্রেমে পড়ে যায়। অর্থাৎ আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে আপনাদের ভেতরে একটা দারুণ পরিবর্তন ধীরে ধীরে হচ্ছে। একটা পজিটিভ ঊর্জা কিন্তু আপনাদের একদম ঘিরে ফেলেছে। এটা একটা দারুণ রক্ষা কবচ। এটার নাম হচ্ছে অমৃতবিন্দু স্নানদ্রব্য। অমৃতবিন্দু স্নানদ্রব্য, এটা অ্যামাজনে পাবেন, দেখবেন সবসময়। সেলারের নাম হচ্ছে গ্লোবাল পারচেজ ইন্টারন্যাশনাল। 2 নম্বর হচ্ছে শোধনদ্রব্য। যারা আপনারা পাথর ইউজ করেন, পাথর পড়েন, স্টোন পড়েন, যারা তাবিজ কবচ পড়েন, যারা যন্ত্রম পড়েন, তারা অতি অবশ্যই কোয়ার্টার চামচি, মাত্র কোয়ার্টার চামচি একটা কাচের বাটির মধ্যে জলে গুলে নিয়ে তার ভেতরে 0.5 ঘন্টা বা 1 ঘন্টা যদি ভিজিয়ে রেখে তারপরে তুলে নিয়ে সাধারণ পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনারা যদি স্টোন বা কোনো তাবিজ কবচ বা কোনো যন্ত্র ইউজ করেন, তাহলে কিন্তু এটা কিন্তু ইনস্ট্যান্ট শোধন করে, ইনস্ট্যান্ট এনার্জাইজ করে দেয় আপনার যেটা ধারণ করার জিনিস তাকে। তার সঙ্গে সঙ্গে যদি এটা 1 বালতি জলের মধ্যে 1 চামচ আপনারা ভালো করে মিশিয়ে নিয়ে সেই জল দিয়ে যদি প্রতিদিন আপনারা বাস্তু পোছেন, তাহলে কিন্তু বাস্তুর দোষ নষ্ট হয়ে যায়। বাস্তুর উপরে করা বিভিন্ন কর্মকাণ্ড, কালা জাদু ইত্যাদি কিন্তু ধ্বংস হয়ে যায়। এবং গাড়ির উপরে যারা আপনারা গাড়ি চড়েন, গাড়ির উপর যাদের নজর লাগে, গাড়িতে যদি 1 চিমটি জলে আপনারা ভালো করে মিশিয়ে নিতে পারেন গাড়ি ধোয়ার জলে, তাহলে কিন্তু আপনারা দেখবেন গাড়ির উপরে কুনজর বন্ধ হয়ে গেছে, গাড়ির ডিস্টারবেন্স আপনাকে কম করছে। অতি অবশ্যই এটার নাম হচ্ছে স্বর্ণবিন্দু শোধনদ্রব্য। আপনারা অ্যামাজনে গিয়ে শোধনদ্রব্য বা পজিটিভ পাউডার লিখে সার্চ করলে আমার ছবি দেওয়া এই জিনিসটা আপনারা দেখতে পাবেন। এর সঙ্গে সঙ্গে জানাই, যারা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করাতে চান তারা কিন্তু অতি অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বার এবং বুকিং নাম্বার দুদিকে রয়েছে। এই 2 নাম্বারে যে কোনো একটাতে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন যে আমি একটা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী 70 পাতার অমূল্য কুষ্টিটিকুজি এটা তৈরি করাতে চাই। তাহলে কি করতে হবে আমি বলে দেবো। আর যারা বুকিং নাম্বারে ফোন করবেন আমি বলে দেবো কেমনভাবে আপনারা কি পাঠাবেন স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করার জন্য। যারা কলকাতা চেম্বারে ভিজিট করে
করে দেখাতে চান তারা 9830143048 এই বুকিং নাম্বারে ফোন করে সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে চলে আসবেন। আপনাদের দেখতে পেয়ে ভালো লাগবে, আপনাদের সেবা করতে পেরে আমি নিজেকে ধন্য বোধ করব। ভালো থাকবেন বন্ধু, নমস্কার।